আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। স্বাগতম টুরস 98 চ্যানেলে। আজ আমরা এসেছি ঢাকার সাভারের ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিন্দুরিয়া গ্রামে। এই গ্রামের মাটির সঙ্গে মিশে আছে মানুষের জীবন, কৃষির ঐতিহ্য, সবুজ প্রকৃতি আর বংশী নদীর গল্প। আজকের ভিডিওতে আমরা জানব সিন্দুরিয়া গ্রামের নদী, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং গ্রামের কিছু অজানা সৌন্দর্যের গল্প। আর দেখতে থাকবো প্রাকৃতিক পরিবেশে কিভাবে সিন্দুরিয়া গ্রাম এত অনন্য হয়ে উঠেছে। চলুন বন্ধুরা দেখি সিন্দুরিয়া গ্রাম। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে রওনা করলাম সিন্দুরিয়া গ্রামের উদ্দেশ্যে। সাভার রেডিও কলোনি থেকে একটি অটো যোগে রওনা হলাম গ্রামের ভিতর দিয়ে, সুন্দর পিচঢালা এবং সবুজের মাঝখান দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি ধরে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যখন আসবেন তখন এই রাস্তাটিকে দেখে মুগ্ধ হবেন। চমৎকার এই রাস্তা। আসলে একটি গ্রামের ভিতরে রাস্তা এত চমৎকার হতে পারে, এটা গ্রামে না আসলে বোঝার কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, সারাটা দিন ব্যস্ত থাকার পরে একটু মনকে প্রশান্তি দেওয়ার জন্য যদি কোথাও যেতে হয়, তাহলে হয় নদীর পাড়ে সবুজের মাঝে, নতুবা অবারিত সাগরের মাঝে যেতে হবে। তাহলে মন প্রশান্তিতে ভরপুর হবে। তো ভিউয়ার্স, আজ কিন্তু আমি এর কোনোটিতেই যাইনি। আমি গিয়েছিলাম একটা গ্রামে, যেটা কিনা সাভারে অবস্থিত। আপনারা চাইলে খুব সহজে এখানে আসতে পারবেন। আর এই সবুজ আপনার কি অক্সিজেন বাড়িয়ে দিবে, মনকে প্রফুল্ল করবে, আর এই রাস্তা আপনাকে দিবে আরাম। সব মিলিয়ে আপনি পাবেন এক মনোমুগ্ধকর পরিবেশ। এক পাশে নদী, আরেক পাশে সবুজ আর শীতল ছায়া রাস্তা। এর চেয়ে ভালো প্রাকৃতিক পরিবেশ আর কি বা হতে পারে। আর এই আমার অপরূপ বাংলা, যে বাংলার পরতে পরতে সাজানো আছে নদী, সবুজ আর সোনালি আভা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজেই এই গ্রামটিতে আসতে পারেন। আমি আসার যে রাস্তাটা খুব বলে দিব ভিডিওটার শেষে, আপনারা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে সিন্দুরিয়া গ্রামের কিছু কথা বলে রাখি। সিন্দুরিয়া গ্রাম ঢাকা সাভার উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামটির পাশ দিয়ে বংশী নদী প্রবাহিত হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রা কৃষি, মাছ ধরা ও নৌ যোগাযোগের সঙ্গে নদীর গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকাল থেকে এই অঞ্চলের কৃষি নির্ভর জনবসতি গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে বিভিন্ন পারিবারিক এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। বর্তমান সিন্দুরিয়া একটি সবুজ শ্যামল গ্রাম। কৃষি জমি, নদী, খাল, বিল ও গ্রামীণ সংস্কৃতি এর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এর ইতিহাস মূলত বংশী নদী, কৃষি, পুরনো জনবসতি এবং স্থানীয় মানুষের জীবন সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। বংশী নদীর পাড়ে গ্রামটি হওয়ায় গ্রামটি কৃষিতে স্বনির্ভর একটি গ্রাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সেই সিন্দুরিয়া গ্রামের যে অংশটায় মানুষের বিচরণ সবচেয়ে বেশি। দুপাশে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে যদি পানি থাকতো তাহলে বলতাম মিনি কক্সবাজার। এখনো সেটা বলা যায়। এখনো আসলে আপনারা কিছু পানি পাবেন, নৌকা পাবেন, নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এরকম গাছে পাতা দোলানো বাতাস গায়ে লাগবে,
মাঝে এরকম পেঁপে গাছ দেখতে পারবেন। তো বন্ধুরা, আসলে গ্রামকে ভালোবাসতে হবে, গ্রামে আসতে হবে। গ্রামে আসলেই আপনার অজানা স্মৃতিগুলো আপনার মনকে নাড়া দিয়ে যাবে। আসলে গ্রাম আর প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না। এবং এখানে আসলে এরকম কিছু স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন, যেখানে চটপটি সহ বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যখন এখানে আসবেন, বিশেষ করে যদি সরকারি ছুটির দিনে আসেন, তাহলে একটু আগে আসার চেষ্টা করবেন। তাহলে এই যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন একটু ফ্রি আছে, ফাঁকা আছে, তো এই জায়গাটাই 5টার পরে আর ফাঁকা থাকবে না, লোকে লোকারণ্য হয়ে যাবে। তখন আপনাকে বসার আর জায়গা হয়তো দেওয়া সম্ভব হবে না। তাই যারা একটু আনন্দে সময় কাটাতে চান, নির্ভেজাল সময় কাটাতে চান, তারা অবশ্যই সিন্দুরি আসলে একটু আগে থেকে আসবেন, যাতে আপনাকে ওই কষ্টটা পেতে না হয়। আর আসলে রাস্তায় এরকম অনেক ছোট ছোট দোকানিকে পেয়ে যাবেন, যারা বাচ্চাদের খেলনা হাতে এগুলো বিক্রি করে। আর সবুজের কথা তো বলে শেষ করাই যাবে না, অবারিত সবুজ দুই পাশে। যদি পানি থাকতো, ওই যে বলেছিলাম আগে মিনি কক্সবাজার, এটা কিন্তু তারও কাছাকাছি। তো বর্তমানে সাভার নতুনভাবে নগরায়ণ হচ্ছে, কিন্তু এই সিন্দুরিয়া গ্রাম এখনো সেই নগরায়ণের বাইরেই রয়ে গেছে। তারপরেও আমাদের গ্রাম টিকিয়ে রাখতে হবে, গ্রামকে সুন্দর রাখতে হবে, গ্রামকে সবুজ করতে হবে। রাস্তার পাশে পর্যাপ্ত গাছ লাগাতে হবে, তাহলেই গ্রাম সুন্দর হবে, মানুষও প্রশান্তি পাবে। এই মুহূর্তে আমি এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম। তো বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন, আমি মাসুদুর রহমান, টুরস 98-এর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে পাখির চোখে আমরা সিন্দুরিয়ার যে দুই পাশে সবুজ আর মাঝখানে রাস্তাটি ছিল, সেটিই দেখার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। এই রাস্তা ধরে যদি আপনি হেঁটে যান, তাহলেও আপনাকে অবশ্যই ভালো লাগবে। মনে হবে শীতল ছায় কোনো একটা সবুজের মাঝখান দিয়ে এঁকে বেঁকে ছাপের মতো রাস্তা দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা সিন্দুরি আসতে চান, এখন বলে দিচ্ছি কিভাবে আসবেন। যে যেখান থেকে আসুন না কেন, আপনাকে সাভার রেডিও কলোনি আসতে হবে। আর একটি কথা বলে দিই, এখানে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার, এটি এখানকার চটপটি। আমি অর্ডার করেছিলাম নিজে খাওয়ার জন্য, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর চটপটি সম্ভবত সবার একটু ভালোই লাগে। আর এই সেই হোটেলটি পাখির চোখে দেখানোর চেষ্টা করেছি, যে হোটেলটা একটি মাচার উপরে অবস্থিত। মনে হবে আপনি শূন্যে ভেসে আছেন। খুবই চমৎকার কিছু খাবার হোটেল এখানে এরা করেছে, বসে সময় কাটানোর জন্য, নিরিবিলি একটু বসে থাকার জন্য। আসলে শহরের ব্যস্ত জীবনে মানুষ এতটাই ব্যস্ত যে নিজের জীবনকেই ভুলে যাচ্ছে মানুষ। সেইটা যদি একটু ভুলে থাকা যায়, তার জন্যই এরকম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গ্রামের খুবই দরকার, যা কিনা আমাদের আছে খুবই কম। যাও ছিল তাও এখন অনেকটাই বিলুপ্তির পথে। এরই মাঝে সিন্দুরিয়া গ্রাম সাভারের একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম। ভিউয়ার্স, যেভাবে আসবেন, যেখান থেকে আসুন না কেন, রেডিও কলোনি নেমে যে কোনো একটা অটোকে বললেই হবে সিন্দুরিয়া গ্রামে যাবে। 100 থেকে 80 টাকা ভাড়া নেবে, সরাসরি আপনাকে নিয়ে আসবে সিন্দুরিয়া গ্রামে। আর আরেকটা কথা বলে রাখি, সিন্দুরিয়া গ্রাম যেদিক দিয়ে আসবেন সেদিক দিয়ে ফিরে যেতে হবে এমন নয়। আপনি যেদিক দিয়ে আসবেন, যদি বাইদাপট্টি হয়ে ঢোকেন, তাহলে জাহাঙ্গীরনগর হয়ে বা আমাদের সোসাইটি হয়ে বেরিয়ে যেতে পারবেন। তাহলে রাস্তাটা ওয়ান ওয়ে, একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বেরিয়ে যাবেন। খুব সহজেই পুরো এরিয়াটা আপনাদের দেখা হয়ে যাবে। তো ভিউয়ার, যারা আসবেন অবশ্যই একটি হাফবেলা ট্যুরের কথা চিন্তা করে আসবেন, যাতে এখানে এসে 2টা-12টার দিকে চলে পৌঁছাতে পারেন এবং তারপর থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত থাকতে পারবেন। এখানে কোনো সমস্যা আমি দেখিনি। আর যেহেতু এখানে সবাই প্রকৃতিকে উপভোগ করতে আসে, কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কথাও না। তো বন্ধুরা, অবশ্যই যেভাবে বললাম সেভাবে আসবেন। অবশ্যই আপনারা এখানে এসে ভালো একটি সুন্দর দিন আপনারা কাটাতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, পাখির চোখে আবারও দেখে নিচ্ছিলাম সিন্দুরিয়া গ্রামের
অবারিত সবুজ মাঠ, আর মাঝখান দিয়ে সেই এঁকে বেঁকে যাওয়া সাপের মতো রাস্তাটি, আর ওই যে মাঝখানে কিছু দেখা যাচ্ছে, ওইটাই হলো সেই খাবারের যে হোটেলগুলো সেগুলো। তো বন্ধুরা, চলুন সিন্দুরিয়া গ্রামের কিছু ভালো দিক জানার চেষ্টা করি। সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ ও খোলা মাঠ, এটা একটি ভালো দিক। বংশী নদীর গ্রামে প্রকৃতি ও জীবনযাত্রার সৌন্দর্য বাড়িয়েছে। কৃষিখাত ও গ্রামীণ জীবন এখনও অনেকটা দৃশ্যমান। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন রয়েছে। শহরের তুলনায় তুলনামূলক শান্ত ও নিরিবিলি পরিবেশ। গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি অনেক কিছু এখনও ধরে রেখেছে এই গ্রামটি। তো এগুলো হলো এই গ্রামের সুবিধাগুলো, যেগুলো এখনও চলমান বিদ্যমান আছে। আপনি গ্রামে আসলেই এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। আসলে আমরা তো গ্রাম এখন ভুলেই গেছি, অথচ আমাদের গ্রাম দিয়েই জীবনের শুরু। আমরা অনেকেই এমন সব গ্রামে জন্মেছি, সেটা আমরা আসলে ভুলেই গেছি। সেখানে আমাদের এখন বসতিও হয়তো বা নেই। আসলে আমারও সেই বসতি নেই। আমি আপনাদের কি বলবো বন্ধুরা, আমারও গ্রামের কোনো বসতি নেই। ভিটা আছে, মাটি আছে, কিন্তু সেখানে সেই ছোটবেলার কাটানো সেই দিনগুলো গ্রামের কথা মনে পড়লেই চোখের সামনে দৃশ্যমান হয়। মনে হয় সেই যে ছোটবেলায় গাছের নিচে, নদীর পাড়ে, পুকুরের পাড় দিয়ে দৌড়াদৌড়ি, দাদা দাদির লাঠির পেটার ভয়ে ডুব দিয়ে থাকা, এগুলো আসলে আশ্চর্য বিষয় আমাদের কাছে। আমরা এগুলো হারিয়ে ফেলেছি। এখনকার যারা প্রজন্ম আছেন, তারা তো এগুলো কল্পনাও করতে পারে না। আমারই মনে আছে, আমি বর্ষার সময় পানিতে কলা গাছের ভেলা দিয়ে নৌকা বানিয়ে সেটা নিয়ে কত দূর চলে গেছি শাপলা তুলতে, কত শাপলা তুলে নিয়ে এসেছি। কিন্তু তারপরও দাদা দাদির সেই লাঠির পেটা থেকে বাঁচার কত আকর্ষণ বিগতি ছিল তখন। আসলে এগুলো এখন গল্প হয়ে গেছে। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, তারা অবশ্যই ছেলে মেয়েকে গ্রাম থেকে শেখাবেন, গ্রামে নিয়ে যাবেন, গ্রামকে ভালোবাসতে শেখাবেন। আরেকটি কথা বলে রাখি, আমাদের এখন বৈশ্বিক উষ্ণতা বেড়ে গেছে। এর জন্য আমাদের যেটা প্রয়োজন, পর্যাপ্ত গাছপালার প্রয়োজন। আপনারা চাইলে যে যেখানে খুশি সেখানে গাছ লাগাতে পারেন। একটি গাছ লাগিয়ে দিবেন, মনে করবেন একটি জীবনকে বাঁচাচ্ছেন। আরেকটি কথা বলি, আগে তো আমরা ফল টল খেয়ে রাস্তায় বিছিয়ে ফেলে রাখতাম, গাছ হয়ে যেত। কিন্তু এখন কেউ ফল খেয়ে রাস্তায় ফেলে না, সবাই ডাস্টবিনে ফেলে। এমনিতে গাছও এখন আর হয় না। তাই আমরা যখন যে গ্রামে যাবো না কেন, আর কিছু করি বা না করি, 4-5টা করে গাছ, যে কোনো গাছ, আমরা জায়গা জমি অন্যের হতেই পারে, কিন্তু গাছ আপনি লাগিয়ে দিবেন। ওই যে বললাম, একটি গাছ একটি জীবনের সমান। তাই আমার অনুরোধ থাকলো আমার ভিউয়ার্সদের, যে আপনারা গ্রামে যখনই যাবেন তখনই এই গাছ লাগানোর কাজটা করবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা ঘুরছিলাম সিন্দুরিয়া গ্রাম, দেখছিলাম তার অপরূপ সৌন্দর্য, অবলোকন করেছিলাম অনেক কিছুই। চলার পথে চারপাশে বিস্তীর্ণ মাঠ দেখেছি সবুজের, দেখেছি ফসলের জমি, দেখেছি সুন্দর রাস্তা, উপরে দেখেছি সবুজময় গাছ। সব কিছু মিলিয়ে এক চমৎকার একটি সময় আমি পার করলাম। আশা করি আপনারা আসলে আপনারাও এই চমৎকার সময়টি পার করতে পারবেন। এবার জেনে নিব এই গ্রামের কিছু অসুবিধা। এখানে যেটা হয়, বর্ষাকালে কিছু নিচু এলাকায় জলবদ্ধতা হতে পারে। রাস্তা, যোগাযোগের ব্যবস্থার কিছু অংশ আরও উন্নত করার সুযোগ রয়েছে এখানে। নদী ও জলাশয়ের দূষণ, ময়লা ফেলার কারণে পরিবেশের ক্ষতি এখানে হচ্ছে, এটাকেও বন্ধ করতে হবে। কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় অনেকেই গ্রাম ছেড়ে বাইরে চলে যাচ্ছে। আধুনিক বিনোদন, কিছু নাগরিক সুবিধা শহরের তুলনায় তুলনামূলক কম। এটা গ্রামে হতেই পারে, তারপরেও এই সামান্য অসুবিধা আসলে গ্রামকে কোনোভাবেই ছাপিয়ে রাখতে পারবে না। আর বর্তমানে যে ইন্টারনেটের যে যুগ আমাদের, এই যুগে আসলে গ্রাম আর শহর এইটা বলে কোনো কথা নেই। ইচ্ছা করলে আপনি গ্রামের সুন্দর পরিবেশে বসেই জীবনকে রঙিনভাবে সাজাতে পারেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।